কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় চাপে রয়েছে রাজ্য সরকার। জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের একাধিক অফিসিয়ালস এবং রাজ্য সরকারের প্রথম শ্রেণীর সরকারি আধিকারিকরা। এরপর ব্রাত্য বসুর আমলেও শিক্ষা ব্যবস্থা নিয়ে চরম বিপদের মুখে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে বিচারপতি তপব্রত চক্রবর্তী 2024 সালের 28 আগস্টের একটি মামলার আদালত অবমাননার মামলায় সরাসরি এবং রাজ্যের শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের বিরুদ্ধে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন। তিনি বললেন, শিক্ষামন্ত্রী হোক বা রাজ্যের যে কেউ, দ্রুত সমস্যার সমাধান করতে হবে, না হলে এক্ষুনি আদালত থেকে গ্রেপ্তারের কথা বলছি। 2024 সালের 28 আগস্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়। সেই নির্দেশ এখনও পর্যন্ত কার্যকর করেনি রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। বস্তুত আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও পর্যন্ত সুস্থভাবে সরাসরি আদালতকে অবমাননা করছেন। আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছেন সরকারি অফিসিয়ালসরা। শিক্ষা দপ্তর এমনকি শিক্ষামন্ত্রীও আদালতের নির্দেশকে কার্যকারী করছেন না। এই কারণেই রাজ্যের সমস্ত শিক্ষা দপ্তরের অফিসিয়ালস, শিক্ষামন্ত্রী এবং স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে সরাসরি হুঁশিয়ারি দিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী। বিচারপতি তপব্রত চক্রবর্তীর নির্দেশ, এক্ষুনি আদালত থেকে গ্রেপ্তারের কথা বলছি, দ্রুত সমস্যার সমাধান করতে হবে, না হলে এক্ষুনি আদালত থেকে গ্রেপ্তারের নির্দেশ দেব, এমনটাই মত বিচারপতি তপব্রত চক্রবর্তী।